আয়াত ৩২। যালিকা ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুবি। অনুবাদ: এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাকওয়া প্রসূত। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। শাআইরি শব্দটি শাঈরা এর বহুবচন। এর অর্থ আলামত, চিহ্ন। আল্লাহ শাআইরা বা চিহ্ন বলতে বোঝায় এমন প্রতিটি বিষয় যাতে আল্লাহর কোনো নির্দেশের চিহ্ন দেয়া আছে। কুরতুবী। সাধারণের পরিভাষায় যে বিধানকে মুসলিম হওয়ার আলামত মনে করা হয় সেগুলোকে শাআইরু ইসলাম বলা হয়। দেখুন সাদি। এগুলো আল্লাহর আনুগত্যের চিহ্ন, বিশেষ করে হজের সাথে সম্পৃক্ত বিষয়াদি, যেমন হজের যাবতীয় কর্মকাণ্ড। কুরতুবী। সাআদি। হাদিয়ের জন্য হাজিদের সঙ্গে নেয়া উট ইত্যাদি। ইবন কাসির। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে আল্লাহর নিদর্শন বা চিহ্ন সম্মান করার দ্বারা হাদিয়ের জন্তুটি মোটাতাজা ও সুন্দর হওয়া বোঝানো হয়েছে। ইবন কাসির। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদাতে কালো রং মিশ্রিত শিং বিশিষ্ট ছাগল দিয়ে কুরবানি করেছেন। আবু দাউদ 2789। তাছাড়া তিনি চোখ, কান ভালোভাবে দেখতে নির্দেশ দিয়েছেন। ইবন মাজা 3143। সুতরাং যারা এই নির্দেশগুলো উন্নত মানের জন্তু হাদি ও কুরবানিতে প্রদান করবে, সেটা তাদের মধ্যে তাকওয়ার পরিচায়ক হবে। ইবন কাসির। ২ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহর নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন আন্তরিক আল্লাহ ভীতির লক্ষণ। যার অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি থাকে, সেই এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। এ সম্মান প্রদর্শন হৃদয় অভ্যন্তরের তাকওয়ার ফল, এবং মানুষের মনে যে কিছু না কিছু আল্লাহর ভয় আছে তা এরই চিহ্ন। তাই তো কেউ আল্লাহর নিদর্শনসমূহের অমর্যাদা করলে এটা এ কথার সুস্পষ্ট প্রমাণ যে তার মনে আল্লাহর ভয় নেই। এতে বোঝা গেল যে মানুষের অন্তরের সাথেই তাকওয়ার সম্পর্ক। অন্তরে আল্লাহ ভীতি থাকলে তার প্রতিক্রিয়া সব কাজকর্মে পরিলক্ষিত হয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া এখানে, আর তিনি বুকের দিকে ইঙ্গিত করেছেন। মুসলিম 2564। আপাতদৃষ্টিতে এটা একটা সাধারণ উপদেশ। আল্লাহ প্রতিষ্ঠিত সকল মর্যাদাশালী জিনিসের প্রতি মর্যাদা প্রদর্শনের জন্য এ কথা বলা হয়েছে, কিন্তু মসজিদে হারাম, হজ, উমরা ও মক্কার হারামের যে মর্যাদা প্রতিষ্ঠিত করা হয়েছে, এ বক্তব্যে সেগুলোই প্রধানতম উদ্দেশ্য। কুরতুবী, ফাতহুল কাদির।